নগরীর রাত, ব্যস্ত রাস্তা, টাকা, ব্যাংক, ফাস্টকাট, সব সম্পদ থাকা সত্ত্বেও যদি অন্তরে শান্তি না থাকে, তবে সেই সম্পদ কোনো মূল্য রাখে না। আজ আমরা দেখব এক ব্যবসায়ীর গল্প, যার সুদের টাকায় গড়া সাম্রাজ্য ধ্বংস হল এবং যিনি আল্লাহর রাস্তায় ফিরে এসে নতুন জীবন পেলেন। রাশেদের বিলাসবহুল অফিস, টাকা, চেক সাইন করা, ব্যস্ততা। রাশেদ শহরের খুব পরিচিত ব্যবসায়ী। তার বড় বড় প্লট, অ্যাপার্টমেন্ট, গাড়ি, সবই লোকের নজর কাড়ার মতো। কিন্তু এই সব সম্পদের নিচে লুকিয়েছিল একটি বড় পাপের ব্যবসা করত, সুদ। হ্যাঁ, রাশেদ মানুষের বিপদের সুযোগ নিয়ে সুদে টাকা দিত। কেউ ঋণ চাইলে সে দ্বিগুণ শর্ত দিত। লোকেরা কাঁদত, অনুরোধ করত। কিন্তু রাশেদ বলতো, ব্যবসা মানে লাভ, দয়া নয়। একদিন সে অফিসে বসে আছে, আজানের শব্দ। রাশেদের ডেস্কে ব্যস্ততা, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আজান হতো, মসজিদের সামনে দিয়ে যেত, কিন্তু নামাজ তাকে স্পর্শ করত না। কেউ যদি তাকে নামাজ পড়তে বলতো, তাহলে রাশেদ বলতো, সময় নেই ভাই, টাকা কামাতে হবে। সে বুঝতে পারেনি টাকা আল্লাহ দিতে পারেন, আবার নিয়ে নিতেও পারেন। টাকার নেশায় সে অন্ধ হয়ে ওঠে। একদিন বিজনেস মিটিংয়ে হঠাৎ খবর আসলো, প্রজেক্ট ব্যর্থ। একদিন রাশেদ বড় একটি রিয়েল এস্টেট প্রজেক্টে বিনিয়োগ করল। প্রজেক্টটি ছিল তার ভবিষ্যতের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু হঠাৎ খবর আসে, ডিল ভেঙে গেছে, ডেভেলপার টাকা নিয়ে পালিয়েছে। রাশেদের কোটি টাকার ক্ষতি। এটা কিভাবে সম্ভব? একের পর এক ধ্বংস হতে লাগল। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কোর্ট কেস, ব্যবসায়ের মানসিক চাপ। ক্ষতির পর ক্ষতি হতে লাগল। ব্যাংক তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, পার্টনার প্রতারণা করল, কোর্ট কেসে জড়িয়ে গেল। এরই মধ্যে হঠাৎ এক রাতে তার বড় গুদামে আগুন লেগে যায়। মিনিটের মধ্যে পুরো ব্যবসা ছাই হয়ে যায়। রাশেদ যে রাজত্ব সুদের টাকায় গড়েছিল, আল্লাহ এক মুহূর্তে সব ভেঙে দিলেন। রাশেদ কান্নাভরা কণ্ঠে বলতে লাগল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। একাকিত্ব হয়ে গেল রাশেদ। ঘরে একা বসে, অন্ধকার, ভারী শ্বাস। যে লোকটাকে সবাই মান্য করত, আজ তার পাশে কেউ নেই। বন্ধুরা সরে গেছে, পরিবার দূরে, ফোন আর বাজে না। রাশেদের মন ভেঙে যায়। বুঝতে পারে টাকা মানুষকে ধরে রাখে, কিন্তু সমস্যা এলে কাউকে পাওয়া যায় না। সে বুঝতে পারে আল্লাহর ঘরে ফিরে আসা প্রয়োজন। মসজিদ, নরম আলো, ইমাম কোরআন তেলাওয়াত করছেন। একদিন সন্ধ্যায় হাঁটতে হাঁটতে রাশেদ পৌঁছে যায় মসজিদের সামনে। আজান হয়। এই প্রথম তার চোখ ভিজে ওঠে। ধীরে ধীরে সে মসজিদের ভিতরে ঢোকে। ইমাম তেলাওয়াত করছিলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর দানকে বৃদ্ধি করেন, সূরা বাকারা। এই আয়াত শুনে রাশেদের বুক কেঁপে ওঠে। রাশেদ কান্নায় ভেঙে পড়া। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। সে চোখে জল নিয়ে দোয়া করে, সিজদায় কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সেদিন রাশেদ সত্যিকারের তওবা করল। সুদে দেয়া সব টাকা বন্ধ করল, ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইল, অনেকের ঋণ মাফ করে দিল। নতুন জীবন, হালাল পথে চলতে লাগল। ছোট দোকান খুলল, পরিশ্রমী হল, মুখে সন্তুষ্টির হাসি। রাশেদ শান্তভাবে হাঁটছে আর ভাবছে, হারাম পথে অর্জিত টাকা কখনো টেকসই হয় না। আল্লাহ তা একসময় ধ্বংস করে দেন। কিন্তু যে মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। আজই তওবা করো, আগামীকাল হয়তো খুব দেরি হয়ে যাবে।